আরে পাগলি এরকম তো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমি বোনের বিয়েতে গেছিলাম, তোমরা দেখেছোই। পার্ট 1 পার্ট 2 করে ভিডিওগুলো আমি পোস্ট করেছি। এক ভিডিওতে তো পুরোটা পোস্ট করতে পারিনি, তো পার্ট 1 পার্ট 2 করে পোস্ট করেছি। তো আজকে হলো বিদায়ের পালা। বনু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে। তো যা যা রসম আছে সব এখানেই পূর্ণ করবে এখন মামিরা। তো ভোর এখন 4-5টা বাজে, তখন ওরা বেরোবে বাড়ি থেকে। তো সেই কারণে যা যা নিয়ম আছে সব এখানে কমপ্লিট করে নিচ্ছে। তো এখানে মামি বসে রয়েছে, দেখতেই পারছো। এখানে যা যা নিয়ম তাই তাই হচ্ছে। মামি এখানে বসে রয়েছে, বুনু আর আমাদের সম্রাটবাবু মামির কোলে, মানে মামি পা ছড়িয়ে দিয়ে বসে রয়েছে, সেখানেই বসে আছে জাস্ট। তারপর যা যা নিয়ম আছে ওদের তাই তাই সারছে। মেয়ে জামাইকে দুধ আর জল নাকি সব খাওয়ালো, ওইটা করে একটা রাসম শেষ করলো। তারপরে এখানে বুনু মামিকে জড়িয়ে ধরে কান্না করছে, খুব কান্না করছে। আর এদিকে মাও কান্না করছিল। যতই হোক দাদার মেয়ে বলে কথা, মা তো একটু কাঁদবেই। তো আমারও বুনুকে দেখে খুব কান্না পাচ্ছিল। যাই হোক, বুনুর নতুন সংসার, নতুন জীবন পাচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন বুনু ভালো থাকে, আরও এই নতুন সংসার পেয়ে সুখে আনন্দতে দিন কাটে। আর এদিকে সব মামিরা ওকে মানে বিদায়ের পালা এক এক করে সবার কাছে যাবে, বুনুর সবার কাছ থেকে আশীর্বাদ নেবে। তো এদিকে মামি, বৌদি, ওরা সবাই ওকে কোনে বিদায়ের আগে যে রাসমটা করতে হয় সেটাও এখানে মামি, বৌদি ওরা সব সেরে ফেললো। হাতে চাল রেখে তারপরে মামির আঁচলে দিয়ে বলল যে তোমার ঋণ আমি শোধ করে দিলাম। তো আদৌ কি বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায়? আমার তো মনে হয় না কখনো শোধ করা যায়। জন্ম নেওয়া থেকেই তো বাবা মা আমাদেরকে সব রকমের চাওয়া পাওয়া আশা সব কিছু আমাদের মিটিয়েছে। আমরা যখন যেটা চেয়েছি তখনই বাবা মা আমাদেরকে না থাকলেও দিয়েছে, অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। আর আমরা বিয়ের পরে এই এক মুঠো চাল হাতে নিয়ে মায়ের আঁচলে ফেলে বলি যে তোমার ঋণ শোধ করে দিলাম। আদৌ এইসব আমি আজগুবি ভাবি। তো যাই হোক, এখানে এখন ওই রাসমটাও কমপ্লিট হয়ে গেল। তো এদিকে এখন দাদারা বসে রয়েছে, মামা আছে, দাদু আছে, সবাই আছে। তো বুনু এখন ওদের কাছে আশীর্বাদ নিচ্ছে। বুনু তার আপন মানুষগুলোকে ছেড়ে তার শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। ঘরে বসে মামি কাঁদছে। এমনই নিয়ম যে যাওয়ার সময় একবার ঘর থেকে বেরিয়ে এলে পিছন ফিরে তাকানোই যাবে না। ঘরের দিকে তাকিয়ে যে মা কাঁদছে, মার কাছে জড়িয়ে ধরেছে একটু কাঁদবো, তাও করা যাবে না। নিয়মটাই এমন। কেন যে এমন নিয়ম বানায় যে পিছন দিকে আর তাকানোই যাবে না। তো বুনু তো এইদিকে ভেঙে পড়ছে কান্নায়, মা করতে করতে। তারপর এদিকে দাদারা ওকে ঘর থেকে বাইরে নিয়ে এলো, কারণ এখানে আরেকটা রাসম বাকি আছে। তোমরা বসো না, তোমরা বসো, তাড়াতাড়ি হ্যাঁ বসো 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 বসো। এই তুমি বসো, তুমি নিয়ে বসো। প্রণাম করো, প্রণাম করে একজন কে আসবে? যেটুকু করার ওখানে করেছি, আমাদের এখানে কোনো কাজ। তো এখন আশীর্বাদ হবে। এই যে এটা হলো আমাদের জামাইবাবু, মানে সম্রাটের জামাইবাবু।
তো বোনেরও জামাইবাবু হয়, তো সেই সম্পর্কে আমাদেরও জামাইবাবু। তো জামাইবাবু এখানে দুজনকে আশীর্বাদ করে নিল। এখানে জামাইবাবু একাই আশীর্বাদ করলো, কারণ এখানেও অনেক নিয়ম আছে। এখানে নাকি আশীর্বাদ করলে মানে এখানে যখন আশীর্বাদ করে তো উলু উলু দেয়, শঙ্খফু দেয়, তো এখানে এরকম নিয়ম নেই। তো দেখো বুনু আর সম্রাটবাবু ভালোই ইনকাম করে নিল জামাইবাবুর কাছ থেকে আশীর্বাদের সঙ্গে সঙ্গে। 500 টাকা করকরা নোট। জামাইবাবু আমাদেরকে জুতোর টাকা দেয়নি, জানো না। আমরা এখানে জুতো সেরেছিলাম আমাদের সম্রাটবাবুর শালিরা মিলে, সবাই মিলে। তো চালাকি করে জুতোটা লাস্ট পর্যন্ত নিয়ে নিল, আমাদের পাওনাটাও দেয়নি এখানে। তো যাই হোক, চিটার করে চলে গেছে জুতো নিয়ে। তো এটা তোলা থাকলো, পরে এটা পাওনাটা ঠিক একদিন সুদে আসলে নেব। তো যাই হোক, তো এখন আশীর্বাদও কমপ্লিট হয়ে গেল। আর এই যে পুনু এখন আবার কান্নায় ভেঙে পড়ছে। বুনু এখানে কাঁদছে। তো বুনু এখানে উঠতে চাইছে না ফিরে থেকে। এই যাবি না শ্বশুরবাড়ি? ওঠ। এই তো উঠে গেছে, যেই আমাদের সম্রাটবাবু হাত ধরেছে সেই উঠে গেছে। এটাই তো ভালোবাসা, তাই না? ও নালে বেশি ইয়ে করবে, বুঝলাম তো। কি রোমান্টিক। এখানে আমার বোনু কাঁদছে আর এখানে আমাদের সম্রাটবাবু চোখের জল মুছে দিল। বাহ, খুব ভালো লাগলো এটা দেখে। আর এদিকে দেখো সবাই ওর জন্য কান্না করছে, আর ওর বরের সঙ্গে দাঁড়িয়ে রোমান্টিক মুভমেন্টটা ফিল করছে। আর যাই হোক, তো এখানে ওর বান্ধবীরাও এসে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এবার আমার বোনু আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি, তার নিজের বাড়ি। আর দেখো এইভাবেই হ্যাংলার মতো বরের কাছে দাঁড়িয়ে রয়েছে। আমি ভাবলাম একটু ছুটে এসে আমাকে বলবে, দিদি আমি তোকে খুব মিস করব। ও আমাকে বলেছে বিয়ের পুরো ভিডিওটা শ্যুট করতে, তার জন্য আমি বলেছি ঠিক আছে শ্যুট করব। তো কখনো আমার কাছে এসে একটু বললো না, দিদি আমি তোকে মিস করছি, চলো চলো, কারণ জানে আমি এখন ওইটা বলতে গেলে দিদি ভিডিওটা করতে পারবে না, তাই তো বুনু। তা যাই হোক, মজা করলাম। আমি জানি আমার বুনু আমাকে ধরে কান্না করেছে। তারপরে এখানে এই যে ওরা গাড়িতে উঠে পড়লো, বুনু উঠে পড়লো, সম্রাটবাবু উঠে পড়লো, তারপরে এখানে জামাইবাবু সবাই উঠে পড়লো। তো আমার বুনুর জন্য আমি এই পুরো ভিডিওগুলো যেগুলো তোমরা দেখেছো আর কি, সব ভিডিও শুধু আমার বুনুর জন্য বানিয়েছি, যাতে পরে বুনু দেখতে পারে ওদের ভিডিওটা, ওদের স্মৃতিটা। কারণ ভিডিও ক্যামেরা বলা হয়নি, তো তার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা করেছিলাম ওদের বিয়ে থেকে যাওয়া অবধি। তো এইদিকে বুনু যে এখন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। বুনুর জন্য কষ্ট হচ্ছে, কিন্তু বুনুর মনে লাড্ডু ফুটছে। নতুন জায়গায় নতুন বাড়ি, নতুন বর। ভালো থাকিস, তোদের ম্যারেড লাইফ হ্যাপি হোক। আর এখনকার মতো ভিডিও এখানে, টাটা, হরে কৃষ্ণ।